হাই ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চাল কুমড়ো পাতার বড়া। তার জন্য আমি কয়েকটা চাল কুমড়ো পাতা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি নিয়ে নিয়েছি এখানে সর্ষে বাটা, এর মধ্যে সর্ষে আছে, কালো সর্ষে, লঙ্কা আছে আর সামান্য পরিমাণে নুন। তোমরা যতটা ঝাল খাও ততটা লঙ্কা দিতে পারো, আমি এখানে 4টে লঙ্কা দিয়েছি। এবার আমি পাতাটার মধ্যে সর্ষে বাটাটা চারিদিকে দিয়ে দেবো। দেখো পাতাটার পুরো গায়ে লাগিয়ে দিচ্ছি। পুরো পাতাটার চারিদিকে সর্ষে বাটাটাকে লাগিয়ে দিতে হবে। তারপরে দেখো পাতাটাকে এরমভাবে ভাঁজ করে নিচ্ছি। এইভাবে আমি সব পাতাগুলোর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে রেডি করে নেব। দেখো আমার সব পাতাগুলো আমি সর্ষে বাটা দিয়ে এরকমভাবে রেডি করে নিয়েছি। এবার আমি ব্যাটার তৈরি করব। তার জন্য আমার লাগছে এখানে 1 কাপ মতো বেসন নিয়ে নিয়েছি, আমি 1 কাপ মতো চাল গুঁড়ো নিয়ে নিয়েছি, আর আমার লাগছে সামান্য পরিমাণে হলুদ, লঙ্কা গুঁড়ো তোমরা যে যেমন ঝাল খাও সে তেমন নেবে, আর পরিমাণ মতো নুন। এবার আমি ব্যাটার তৈরি করার জন্য চাল গুঁড়ো দিয়ে দিলাম, বেসনটাও দিয়ে দিলাম। বেসন দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ সব এর মধ্যে দিয়ে এবার ভালো করে একটু নেড়ে নেব যাতে সবগুলো মিশে যায়। এবার আমি সামান্য পরিমাণে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব, অল্প অল্প জল দিয়ে। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি গাঢ়ও করব না। দেখো তোমরা ব্যাটারটা দেখে বুঝতেই পারছো যে আমি খুব বেশি গাঢ়ও করিনি, খুব বেশি পাতলাও করিনি, তাহলে কি হবে পাতাটা গায়ে লাগবে না। এবার আমি কড়াতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এবারে দেখো পাতাটা ব্যাটারের মধ্যে নিয়ে এরকমভাবে ব্যাটারটার গায়ে লাগিয়ে নিতে হবে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো। চাল কুমড়ো পাতার বড়া খেতে কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। দেখো আমার 1 পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি আর 1 পিঠ উল্টে দেব। এরমভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখো হয়ে গেছে ভাজা, এবার আমি তুলে নেব। দেখো রেডি হয়ে গেছে আমার চাল কুমড়োর পাতার বড়া। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।